হ্যালো বন্ধুরা, নমস্কার। জুপিটার 156 কে চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমরা 25শে ডিসেম্বর 2024 আমরা ইকো পার্কে যাওয়ার জন্য বেরিয়েছিলাম ট্রেনে করে। আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমার বউ, শালি, আমার মেয়ে, সবাইকে নিয়ে আমরা প্রথমে ট্রেনে করে উল্টোডাঙা নামি। তারপরে উল্টোডাঙার থেকে আবার বাস ধরে বিশ্ব বাংলা গেট, তারপরে আবার ওখান থেকে অটো ধরে ইকো পার্ক। তাহলে প্রথমে আমরা টিকিট কাটার পরে ঢুকেই এই ছোট ট্রাম গাড়ির মতো দেখতে গাড়িটি আমরা দেখি। আর ইকো পার্কে প্রচুর স্পট। প্রথমে আমরা ওখানে ঢুকে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা সবাই, প্রচুর লোক, যেহেতু ছুটির দিন ছিল, প্রচুর লোক। এখানে বাগানগুলো খুব সুন্দর, জায়গায় জায়গায় খুব পরিষ্কার, লোক, খুব ভাল লাগছিল দেখতে। ভিডিও করছিলাম। তারপরে আমরা একটু এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে একটা বড় ঝিল আছে। ওই ঝিলের প্রায় পার থেকে কিছুটা দূরে একটি ঢিপি মতো করা, দ্বীপের মতো ছোট, ওর মধ্যে কত সুন্দর ময়ূর। আবার ঝিলে দেখুন বড় বড় লাইলনটিকা মাছ দেখা যাচ্ছে, দুটো ময়ূর, কত সুন্দর দেখতে। তারপরে আমি আবার হরিণের সাথে একটু ছবি তুললাম, ভিডিও তুললাম। কত লোক, কত সুন্দর পরিবেশ। তারপরে একটু এগিয়ে গিয়ে দেখলাম বিশাল বড় বড় জিরাফের মূর্তিগুলোর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করলাম। ওখানে কত লোক দেখুন। খুবই ভালো লাগছিল ঘুরতে। তারপরে চলে আসলাম ফুল বাগানের পাশে। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করলাম, একটু ভিডিও করলাম, ছবি তুললাম। তারপরে আস্তে আস্তে প্রচুর লোক ফুল বাগানে, আর বিভিন্ন রকমের গোলাপ, সুন্দর সুন্দর গোলাপ, লাল, পিঙ্ক, হলুদ, সাদা, প্রচুর ফুলের বাগান। আবার সাইড দিয়ে নেট দিয়ে ঘেরা আছে, দেখুন, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে এগোলাম, যেহেতু ফুলের গেটে ঢুকতে গেলে ফুলের পিছন গেট থেকে ঢুকতে হবে, সামনে দিয়ে বেরিয়ে যেতে হবে। তাই আমরা পিছন গেট দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম। তারপরে ফুলের গেট, ফুলের বাগান দেখার পরে আমরা একটা ঝর্ণার সামনে এসে দাঁড়ালাম। দেখুন কত সুন্দর ঝর্ণা পড়ছে। আমি একটু চাও খাচ্ছিলাম, লিকার চা। তারপর আর একটা স্পটে আসলাম, যেখানে কত সুন্দর দেখুন মুখোশ, সব মুখোশ বিভিন্ন ধরনের, আর কত সুন্দর সামুদ্রিক পাথর, গাছরা, ফুল, সব মুখোশ এখানে বিভিন্ন ধরনের, বিশাল বড় বড়। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আস্তে আস্তে এগোতে লাগলাম সামনের দিকে। আমার পরিবারের সবাই
ছবি তুলছিল। আমার মেয়ে আবার এই গোল গোল রাউন্ডের যে খেলনা এগুলো আছে এর মধ্যে উঠেছে। দেখুন সবাই এখানে খেলছে, কেউ স্লিপে। বিভিন্ন ধরনের এখানে বাচ্চাদের খেলনার জিনিস আছে। এই যে দেখুন, এই একটা স্লিপ, এটা খুব বড় স্লিপ। সবাই লাইন দিয়ে বাচ্চারা উঠছে, লাইন দিয়ে নামছে। এই একটা দেখুন, বাচ্চারা ঝুলছে। এখানে প্রচুর খেলার জায়গা, বাচ্চারা খেলছিল। তারপরে আরেকটি বড় ঝর্ণার সামনে আসলাম। দেখুন এখানেও লোক, কত লোক, আর বিশাল উঁচুর দিকে উঠছে জলগুলো। ঝর্ণাটার সামনে সবাই ছবি তুলছে, মাঝখানে আবার একটা মূর্তি। সবাই ভিডিও করছিল, ছবি তুলছিল। দেখুন কত সুন্দর, মন ভরে যাচ্ছে দেখে। ওয়াও, বিউটিফুল। ইকো পার্ক যে এত সুন্দর, কল্পনা করার বাইরে। তারপরে আরেকটু এগিয়ে গেলাম, হাজারদুয়ারি করা। আবার সাইডে তাজমহল, দেখুন কত সুন্দর। ওখানে ঢুকতে আবার টিকিট লাগবে, আলাদা চার্জ আছে। ওর জন্য আমরা আর গেলাম না। বাইরের থেকে পিরামিড, বাইরের থেকে যেটুকুনি পেরেছি আমি এখানে ভিডিও করেছি। আর ওখানে আমরা ঢুকিনি। তারপরে আমরা আস্তে আস্তে এই একটা চায়ের বাগানের মতো কত সুন্দর করেছে দেখুন। এখানেও আমরা ঢুকেছি, কত সুন্দর লাগছে ভিডিওটা। দেখুন গাছগুলো কত সুন্দরভাবে কাটিং করা, দারুণ করেছে। এখানে সবাই ভিডিও শুট করছিল, দারুণ লাগছে দেখুন। আমি বললাম আমার একটু ভিডিও তুলে দিতে। আমার হাতে আবার বাড়ির কিছু ব্যাগ ছিল, যেগুলো আমাকে নিয়ে যেতে হচ্ছিল। তারপরে আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। প্রায় শেষের মুহূর্তে। আরও অনেক কিছুই ছিল, অনেক স্পট ছিল। এই যে বাচ্চাদের বাঁদিকে দেখতে পাচ্ছি খেলনার একটি রুম। এখানে চার্জ দিয়ে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনায় খেলতে পারো। বড় বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে সবই এর মধ্যে ছিল, কোনো বাইরে যেতে হবে না।